আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার জন্য মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে বলেন মারহাবা। আমরা আজকে মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, তখন ওই বান্দাকে দিয়ে নেক কাজ করান, ভালো কাজ করান, নেক কাজ করার তৌফিক আল্লাহ দান করে। তাহলে আজকে আমরা যে এই মজলিসে উপস্থিত হতে পেরেছি, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যে মহান রব আমাদেরকে ভালোবাসেন, সেই মহান রব্বে কারীমকে খুশি করার জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সময় কম, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তওবা করো, কেমন তওবা করবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো। বিশুদ্ধ তওবা, খালেস নিয়তে তওবা করো। আল্লাহু আকবার। তওবা কোন সময় করে? মানুষ গুনাহ হয়ে গেলে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে দুনিয়ার ঈমানদার, গুনাহ করার পরে তোমরা নৈরাশ হয়ে যেও না, হতভম্ব হয়ে যেও না, পেরেশান হয়ে যেও না। গুনাহ হয়ে গেছে, তুমি নিজের নফসের উপর জুলুম করেছো, তুমি আল্লাহু আকবার নৈরাশ হয়ে যেও না, হতভম্ব হয়ে যেও না, ভয় পেয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ যত বড় হোক না কেন আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, যে ব্যক্তি গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে। তাহলে গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করা যাবে না। আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা কিভাবে চাবো আমরা? এই পদ্ধতি নবীজি বয়ান করেছেন। যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহর কাছে তওবা করার জন্য শর্ত রয়েছে, 4টি শর্ত রয়েছে। এই 4 শর্ত পূরণ করে যদি কোনো বান্দা তওবা করতে পারে,
আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এক নম্বর শর্ত হলো আল্লাহু আকবার, গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ আর করব না, যেই গুনাহ হয়ে গেছে ওই গুনাহ থেকে ফিরে আসা। দুই নম্বর শর্ত ওই গুনার উপরে অনুতপ্ত হওয়া। আয় আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আয় আল্লাহ, যে অপরাধ আমি আল্লাহ করেছি, আয় আল্লাহ এই অপরাধ তুমি সারা দুনিয়ার আর কেউ ক্ষমা করতে পারে না। এইভাবে অনুতপ্ত হওয়া, অনুনয় বিনয় হওয়া। তিন নম্বর শর্ত ভবিষ্যতে ওই গুনাহ আর করব না বলে দৃঢ় সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। আয় আল্লাহ, আমি আজকে যেই গুনাহ থেকে তওবা করলাম, আয় আল্লাহ এই গুনাহ আমি আর জীবনে কোনোদিন করব না। এইভাবে খালেস নিয়তে তওবা করা। চার নম্বর শর্ত হলো যদি কোনো বান্দার হক মাইরা খেয়ে থাকেন, ওই বান্দার হক আদায় করা। বান্দার হক আদায় করা, কারণ আল্লাহর হক আর বান্দার হকের মধ্যে পার্থক্য রয়েছে। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদা। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আল্লাহর হক। আর বান্দার হক হলো বান্দাকে যদি কোনো অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকি, বান্দাকে যদি আল্লাহু আকবার তার উপর জুলুম করে থাকি, অন্যায়ভাবে তার সম্পদ লুট করে থাকি, এই হলো বান্দার হক। এইগুলা বান্দার হক নষ্ট করে যদি আমি আর আপনি আল্লাহর কাছে তওবা করি, দিনরাত যদি কান্নাকাটি করি, আল্লাহ বান্দার তওবা কখনো কবুল করবে না। কারণ তুমি যাকে কষ্ট দিয়েছ, যার সাথে জুলুম করেছ, ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবা, ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার তওবা কবুল করা হবে না। এজন্য তওবার শর্ত কয়টি? চারটি। এই চারটি শর্ত পূরণ করে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি বান্দার গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে খাঁটি নিয়তে আল্লাহকে আল্লাহ মেনে, আল্লাহকে আল্লাহ জেনে, আল্লাহকে রব হিসাবে মেনে যদি তুমি বান্দা তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ মুহূর্তের মধ্যেই মাফ করে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর গুরিদে নেকো তো তৈয়ার है, जो न मांगे उससे तो बेजार है। এই জন্য চারটি আল্লাহু আকবার শর্ত পূরণ করে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পুরস্কার দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বয়ান করেন, বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো, ওই ব্যক্তি তওবা করার সাথে সাথে ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার নবীজি হাদিস শরীফ বর্ণনা করেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, ওই ব্যক্তি এমন
আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে যদি কোনো মা তার সন্তান জন্মগ্রহণ করায়, মাতৃগর্ভ থেকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহু আকবার, ওই বাচ্চারা আমলনামায় যেহেতু কোনো গুনাহ থাকে না, বেগুনাহ মাসুম হয়ে দুনিয়ার জমিনে বের হয়। ঠিক তদ্রূপভাবে যেই বান্দা খাঁটি নিয়তে আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওই বান্দার কোনো গুনাহ থাকে না। এখন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার নিজে হয়ে যায়। 4 নম্বর পুরস্কার, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করলো, ওই ব্যক্তি কি করলো? আল্লাহকে রব হিসাবে মানলো। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আসে আসমান থেকে, আয়েশা ওই বান্দাকে মৃত্যুর সময় সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তাখাফু, হে বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহু আকবার, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারে কি করেন? তওবা করার সাথে সাথে 4টি পুরস্কার দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, বান্দাকে কত মহব্বত করেন, ভালোবাসেন। বনি ইসরাইলের জামানায় মুসা পয়গম্বর হাজার হাজার মানুষ নিয়ে উনি মজলিসের মধ্যে বয়ান করতেছেন আর আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন বৃষ্টির জন্য। বনি ইসরাইলের জামানার মানুষদের কি প্রয়োজন? বৃষ্টির প্রয়োজন। তো সকলেই মিলে একসাথে দোয়া করতেছে, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। কিন্তু আল্লাহ মুসা নবীকে জানায় দিলেন, হে মুসা পয়গম্বর, আপনি যে এই হাজার হাজার মানুষ নিয়ে আপনি দোয়া করতেছেন, আপনার দোয়া তো কবুল হবে না। কেন? এই মজলিসের মধ্যে একজন নাফরমান আছে, এই নাফরমান যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না। যখন মুসা আলাইহিস সালামের কাছে এই সংবাদ আসলো, আল্লাহ জানায় দিলেন, তখন মুসা নবী ঘোষণা করলেন, এই মজলিসের মধ্যে কে নাফরমান আছো, এই মুহূর্তে তুমি আমার ঘোষণা পাওয়ার সাথে সাথে মজলিস থেকে উঠে যাও। যদি তুমি মজলিস থেকে উঠে না যাও, তাহলে আল্লাহর থেকে নাম ঠিকানা এনে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। যখন এই ঘোষণা করে দিল আল্লাহর পয়গম্বর মুসা নবী, এই ঘোষণা করে দেওয়ার পর ওই বান্দা 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে, গুনাহ করছে, তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই আল্লাহর বান্দা মজলিসের মধ্যে বৈশা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আসাইতুকা 40 সানা, 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করলাম, ফাআমহালতানি ওয়া সাতারতানি, আয় আল্লাহ 40 বছর পর্যন্ত তোমার সাত্তার নামক চাদর দ্বারা আমার গুনাহ তুমি ঢেকে রাখলাম। 40 বছর পরে আয় আল্লাহ হাজার হাজার মজলিসের মধ্যে, হাজার হাজার মানুষের সামনে
আয় আল্লাহ তুমি আমারে লজ্জিত করিও না, অপমানিত করিও না আল্লাহ। আমি এই মুহূর্তে তোমার কাছে তওবা করলাম। আয় আল্লাহ আমি 40 বছর পর্যন্ত যত অন্যায় করেছি, অপরাধ করেছি, এই মুহূর্তে আমার অপরাধ আমি স্বীকার করে আল্লাহ তোমার কাছে আমি তওবা করলাম। আয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ তুমি তো বলেছো তুমি রহমান, আয় আল্লাহ তুমি বলেছো তুমি গফফার, তুমি বলেছো তুমি সত্তার, তুমি বলেছো তুমি আজিজুল জব্বার। আয় আল্লাহ তুমি যদি আজিজুল গফফার হয়ে থাকো, আয় আল্লাহ আজকে হাজার হাজার মানুষের সামনে আয় আল্লাহ তুমি আমারে অপমানিত করিও না, লাঞ্ছিত করিও না। আয় আল্লাহ আমি তওবা করলাম, আমি তোমার কাছে খাস নিয়তে মাফ চাই আল্লাহ, ভুল হয়েছে আমার তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার সাথে সাথে আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে ওই মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বৃষ্টি যখন হয়ে গেল, মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ আপনি বললেন বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত নাফরমান না উঠবে। আয় আল্লাহ নাফরমান তো উঠে নাই, বৃষ্টি কেন হয়? আল্লাহ জানায় দিলেন, হে মুসা ওহী নাজিল করে জানায় দিলেন, ওহী আমদ সুয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারাজরা কর দি জুদা। ওহি আমদ সুয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারাজরা কর দি জুদা। ওহি নাজিল করে জানায় দিল, হে মুসা পয়গম্বর আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম, আমি আল্লাহ আজকে তার কারণে আবার বৃষ্টি দিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দে পয়গম্বর ডাক দে বলে, কেমন বুঝলাম না? যেই 40 বছর পর্যন্ত অপরাধ করলো তার কারণে বৃষ্টি বন্ধ রাখলেন, আবার তার কারণে বৃষ্টি দিলেন, ব্যাপারটা বুঝলাম না, এটা কেমন কথা? আল্লাহ ডাক দে বলে, হে পয়গম্বর মুসা ওই বান্দা যদিও 40 বছর পর্যন্ত আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, আজকে হঠাৎ মজলিসের মধ্যে বৈশা খাঁটি নিয়তে তওবা করে ফেলছে, আমি আল্লাহ তার চোখের পানি গালের নিচে আসার আগে তার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিল, আল্লাহ তাহলে মাফ করে দিছেন, ভালো কথা, তাহলে আমার দরখাস্ত হলো ওই লোকটাকে, যেই লোকটা 40 বছর অপরাধ করার পরে মাফ করলেন, ওই লোকটাকে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুসা, হে নবী আমার, 40 বছর পর্যন্ত সে অপরাধ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, সে যখন অপরাধী হিসাবে ছিল আমি আল্লাহ তারে কাউকে জানতে দেই নাই ওই সময় যে ওই ব্যক্তি অপরাধী। কিন্তু আজকে বান্দা তওবা করে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, যে ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে ওই ব্যক্তিকে তোমাকে আমি আর দেখতে দিতে চাই না, দেখতে দিব না তোমাকে, ওই ব্যক্তি তো আমার বন্ধু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ কত মহান। এই জন্য আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হয় না। আল্লাহর দয়া কত বড়, আল্লাহ যত বড় আল্লাহর দয়া তত বড়, আল্লাহ যত বড় আল্লাহর মায়াও তত বড়, আল্লাহ যত বড় আল্লাহর আযাব গজব তত বড়। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করা, গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। নবীজি হাদিস শরীফ বয়ান করেছেন, যে ব্যক্তি গুনাহ হয়ে গেছে, এই গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে আবার খাঁটি নিয়তে তওবা করে, ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে ইমানদার, ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে মুসলমান। যে ব্যক্তি গুনাহ হওয়ার পরে তওবা করলো না, ওই ব্যক্তির থেকে, সম্মানিত শ্রোতাবৃন্দ, বুখারী শরীফের মধ্যে আসছে যে বান্দা যখন তওবা করে আল্লাহ কেমন খুশি হয়। যে এক ব্যক্তি
উট নিয়ে খাদ্য শস্য খাদ্য দ্রব্য নিয়ে মরুভূমির মধ্যে চলতেছে। তার গন্তব্য বহুদূর, অনেক দূরে সে যাবে। খাদ্য নিছে, পানি নিছে, ঘোড়া নিছে, সে সওয়ার হয়েছে। অনেক দূর যাওয়ার পরে সে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম করার জন্য একটা গাছের নিচে সে বসলো কিছু সময় আরাম করার জন্য। গাছের নিচে বসে তন্দ্রাচ্ছন্ন এসে গেল। যখন তন্দ্রা এসে গেল, ঘুম ঘুম ভাব হলো, ওই মুহূর্তে আল্লাহু আকবার, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে তার সাথে যে ঘোড়া ছিল, ঘোড়াটাও আর দেখা যায় না। সে যে খাবার এনেছিল, ওই খাবারটাও দেখা যায় না। যা কিছু আনছিল সব গায়েব হয়ে গেছে, সব হারিয়ে গেছে। ওই ব্যক্তি আল্লাহু আকবার টেনশনে পড়ে গেছে। আল্লাহ, এখন আমি কোথায় যাব? আমার যানবাহন নাই, আমার খাবার নাই, আমার পানি নাই। আমি যে দূর থেকে, যত দূর থেকে আসছিলাম, তত দূর যদি আমি হেঁটে হেঁটে যাওয়া শুরু করি, অনেক দিনের রাস্তা, যেতে যেতে আমার গন্তব্য ফুরিয়ে যাবে, আমি তৃষ্ণায় মারা যাব মরুভূমির মধ্যে। এই লোকটা নিজের জীবনের আশা ছেড়ে দিয়া আবার ওই গাছের নিচে বসে বলল, আমি আমার জীবনের আশা ছেড়ে দিলাম। জীবনের আশা ছেড়ে দিয়া যখন ওই বান্দা গাছের নিচে বৈশা পড়ল, আবার ঘুম ঘুম ভাব আসছে, তন্দ্রাচ্ছন্ন হলো। আবার ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে দেখে আল্লাহু আকবার, তার ঘোড়া, খাদ্য দ্রব্য যা সে আনছিল আবার আগের জায়গায় হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যখন দেখলো খাদ্য দ্রব্য সব কিছু আগের জায়গায় দেখা যায়, ওই বান্দা খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আমি তোমার রব, তুমি আমার বান্দা। অতি খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। আয় আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। আসলেই কিন্তু সে বান্দা, আসলেই কিন্তু আল্লাহ রব। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু খুশির ঠেলায় সে বলছে, অতি আনন্দের সাথে, জোশের সাথে বলে ফেলছে, আনন্দের ঠেলায়। এই জন্য আল্লাহু আকবার, এই ব্যক্তি কিতাবের মধ্যে লেখে, এই হারানো জিনিসটা পাওয়ার পরে, তার নিজের জীবনের আশা আবার পাওয়ার পরে যেই পরিমাণ খুশি সে হয়েছে, যেই পরিমাণ আনন্দ পেয়েছে, কোন ব্যক্তি যদি গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, রুনাজারি করে, কান্না করে, আল্লাহর কাছে যদি খাঁটি নিয়তে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে হাজারো কোটি কোটি গুণে খুশি হয়ে যায়।